রপ্তানিতে চাহিদা বাড়ছে উচ্চ মূল্যের পোশাকের, যে তালিকায় অন্যতম শীতের জ্যাকেট। বর্তমানে দেশের 50টির মতো কারখানায় জ্যাকেট তৈরি হচ্ছে, রপ্তানি হচ্ছে 30টিরও বেশি দেশে। উদ্যোক্তারা বলছেন, চীন থেকে রপ্তানি অর্ডার স্থানান্তর হওয়ায় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, যা কাজে লাগাতে জ্বালানি সংকট সমাধান আর রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মত তাদের। হিরজুন মিরার রিপোর্ট, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ থেকে বাড়ছে উচ্চ মূল্যের পোশাক রপ্তানি, যে তালিকায় ওপরের দিকে আছে শীতকালীন জ্যাকেট, যেগুলোর এক একটির দাম $30 থেকে $50 পর্যন্ত। গত কয়েক বছরে উচ্চমানের এবং বহুমুখী পণ্য তৈরি করে পণ্যের বৈচিত্র্য বাড়িয়েছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। তথ্য বলছে, বর্তমানে প্রায় 50টি স্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শীতের জ্যাকেট উৎপাদন করছে, যা রপ্তানি হচ্ছে শীত প্রধান বিভিন্ন দেশে। জ্যাকেট প্রস্তুতকারক কোম্পানিগুলোর তালিকায় দেশের প্রথম 5টি প্রতিষ্ঠানের একটি 4A ইয়ার্ন ডাইং লিমিটেড, যা সাভারের কাইচাবাড়িতে 4,22,000 স্কয়ার ফিট জায়গা জুড়ে অবস্থিত। প্লাটিনাম লিড সনদপ্রাপ্ত কারখানাটির বর্তমান কর্মী সংখ্যা প্রায় 7,000, যেখানে জ্যাকেট উৎপাদন সক্ষমতা বছরে প্রায় 1.5 লাখ পিস। বর্তমানে ইউরোপ, আমেরিকার 30টি দেশে জ্যাকেট রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি 4A ইয়ার্ন ডাইং পরিদর্শন করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। মুগ্ধতা প্রকাশ করেন কর্মপরিবেশ আর কাজের মান নিয়ে। First of all, it's a very modern factory. I was impressed by what I saw, and then of course also because this factory is producing for brands in Switzerland, and as a Swiss ambassador it's always good to know how working conditions are in factories that produce for the Swiss market. I was, apart from the whole production process, I was very much impressed also by the sustainability goals of the company. সংশ্লিষ্টদের মতে, চীন থেকে অনেক রপ্তানি অর্ডার এখন বাংলাদেশে স্থানান্তর হচ্ছে। সেই সাথে স্থানীয় প্রস্তুতকারকদের প্রতিযোগিতামূলক দামে উচ্চমানের জ্যাকেট সরবরাহের সক্ষমতা বেড়েছে। এসব কারণে বিশ্বব্যাপী ক্রেতা ও ব্র্যান্ডের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে বাংলাদেশ। বর্তমানে 4A ইয়ার্ন ডাইং কোম্পানির ক্রেতার তালিকায় আছে নেক্সট, গ্রাসহপার, এস অলিভার, PVH এর মতো বিখ্যাত সব ব্র্যান্ড। ইন্টারন্যাশনাল জ্যাকেটের মার্কেটের একটা বড় অংশ এতদিন চায়না দখল করেছিল। এখন ওটা আমাদের দিকে শিফট হওয়া শুরু করছে, নট অনলি আমাদের দিকে, চায়না থেকে বের হয়ে যাচ্ছে। সো ওইটা আমরা ধরার চেষ্টা করছি এবং আমাদের গ্রোথের সাথে ওইটা অ্যালাইন। চায়না বা ওই সমস্ত জায়গা থেকে যে কাস্টমাররা এখানে আসছে তাদেরকে আমরা আরও অ্যাকোমোডেট করতে পারছি। এবং শুধু অ্যাকোমোডেটই না, দেখেন আপনি, আমরা জাপানের মতো দেশে আমরা ইনফিল্ট্রেট করেছি এবং ওখানে আমরা এক্সপোর্ট করতে পারছি বিকজ অফ আওয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি যেহেতু আমরা বিল্ড করছি, নট ইন টার্মস অফ অনলি প্রোডাকশন, কোয়ালিটি অ্যান্ড আদার সোশ্যাল প্যারামিটারগুলো কেন্দ্রিকও আমরা আমাদের কম্পিটেন্সিটা বিল্ড করতে পেরেছি। তবে জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা এ খাতের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। শঙ্কা আছে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়েও, তাই অভ্যন্তরীণ সংকট সমাধানের পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণের বিকল্প নেই বলে মত তাদের। আমরা এখন ইউরোপ এবং আমেরিকার বাইরেও কিছু কিছু জায়গায় নিজেদের এই এক্সপোর্টটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, যাতে করে আমাদের টোটালটা ইনডেঞ্জারে না পড়ে, ভালনারেবিলিটি রিডিউস হয়। কামিং ডেজে যে চ্যালেঞ্জগুলো মনে করছি ফেস করার সম্ভাবনা আছে, এনার্জি রিলেটেড যেই ইস্যুটা আছে সেটা যদি আনইন্টারাপ্টেড থাকে তাহলে ইট উইল বি আর তাছাড়া ধরেন যে টোটাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে একটা স্টেবিলিটি, এই দুটো হচ্ছে বিগেস্ট চ্যালেঞ্জ দ্যাট উই অ্যান্টিসিপেট। হিসেব বলছে, বর্তমানে দেশের টেক্সটাইল শিল্পের আকার $3,900 কোটি বেশি। এ খাতে রপ্তানির প্রবৃদ্ধিতে দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জ্যাকেট শিল্পের অবদান। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।